নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের একদম হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু কিছুদিনের জন্য শ্বশুর বাড়ির থেকে ঘুরে আসি। তাই আর দেরি না করে শুরু করে দিলাম একদম গোছাগুছি। বলতে পারো জাস্ট দুদিনের মধ্যে কিন্তু এত গোছাগুছি। তার মধ্যে বাইরে এত যুদ্ধকালীন পরিস্থিতি, সেটা তো জানতাম না যে আগে এরকম হবে। আর এদিকে আমাদের পুরো লাগেজ গুছিয়ে আমরা তো আজকে বেরোচ্ছি, কিন্তু কোথাও না কোথাও ভিতরে ভীষণ টেনশন কাজ করছে, যেহেতু আমরা দিল্লি যাচ্ছি। তো যাই হোক, আমরা গুছিয়ে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ব। আর আজকে কয়েকটা কাপড়ও ধুয়ে ওইভাবেই রেখে যাচ্ছি, পরে এসে তখন ভাঁজ টাজ করবো বা আরেকবার করে ধোবো। আর এই যে আমার গাছগুলোকে এখন আমি অনেকগুলো দিনের জন্য এদেরকে দেখতে পারবো না, তাই আমি জানি না এরা বেঁচে থাকবে কি থাকবে না। তাও ওই বোতল ফুটো করে করে একটুখানি জল দিয়ে দিয়ে রেখে গেলাম, যেন গাছগুলো আমার বেঁচে থাকে। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। নাগপুর থেকে আমরা যাচ্ছি দিল্লিতে। আর এই যে এয়ারপোর্টের রাস্তা যাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু ওই যে বললাম, মনের মধ্যে কোথাও না কোথাও ভীষণ টেনশন হচ্ছে চারিদিকের এই পরিস্থিতিগুলো দেখে। এখানে আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, তাই সেই সমস্ত খেয়ে আমাদের কিন্তু আজকে অনেকটাই রাত্রে ফ্লাইট, প্রায় সেই 9:30। তো আমরা অনেকক্ষণ আগেই বসেছি, আর এখন প্রায় বাজে 11টার মতো। এখন আমরা ল্যান্ড করব। এই যে দিল্লি শহরটা উপর থেকে এত সুন্দর লাগছে রাতের আলোতে, খুবই ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিলো এই কখন ল্যান্ড করবে আর আমরা বাড়িতে যাব। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, যেহেতু আগের দিন রাতেও ঘুম নেই, 2-3 দিন ধরে প্যাকিং, তার মধ্যে এখন এত রাত। আর মিঠি রানী কিন্তু অন্যবার ফ্লাইটে বসে বেশ ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে আর একটুকু শুলো না, যার জন্য আমিও যে একটু আধা ঘন্টার জন্য একটু চোখটা বন্ধ করব সেটাও আর পারলাম না। যাই হোক, খুবই সে ফ্লাইটেও বদমাশি করছে, সিটের মধ্যে দাঁড়িয়ে পড়ছে, নেমে পড়ছে, সবাইকে হাই হ্যালো করছে, সবাই তো বেশ পছন্দ করছে। তো ফাইনালি আমরা এখন দিল্লিতে ল্যান্ড করেছি। দেখতেই পারছো আমার চোখে ভীষণ ঘুম। তো চলো এখন বাড়িতে যাই, তারপর থেকে তোমাদের সাথে আবার নতুন নতুন ভিডিও শেয়ার করব। আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।